আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি রোজা ছিলাম। আজকে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাকে সামর্থ্য দিয়েছেন ৬৬ বছর বয়সে রোজা রাখবার এবং জামাতে নামাজ আদায় করে আসছি। তো আপনাদের আমি সংক্ষিপ্ত কথা বলবো, এই জন্য ভিডিও দিলাম। কি জানি বলে, লাইভ স্ট্রিমে গেলাম। সেটা হলো এই সুস্থ থাকা এবং সুন্দর নেক আয়ু পাওয়ার সহজ উপায়গুলো। পৃথিবীতে গবেষণা করেছে, আমি ফেসবুকে দেখলাম যে সূত্র হলো যে ও ডক্টর নাবিল লেখছে, সে পিএইচডি না এমবিবিএস ডাক্তার, ভালো ভালো দেয়। আমি এটা শেয়ার করছি ফেসবুকে। তো আমি ওটা একটু পরিষ্কার করছি, সে গবেষণার জিনিসগুলো হালকা করার চেষ্টা করছে। আমি এটা আরেকটু হালকা করছি। সেটা হলেই আমরা সুস্থ থাকার সহজ তিনটে উপায়। সেটা হলো এই, সর্বাবস্থায় যদি আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সেটা হলো আলহামদুলিল্লাহর মাধ্যমে। যেমন অভিশপ্ত সাধন থেকে আল্লাহর আশ্রয় দামে পরমদল আল্লাহর নামে আপনি সূরা নিসার ৮৫ বলছেন, ৮৬ তোমাদের যদি কেউ ৮৫ না ৮৬ হলো ৮৬ অভিবাদন করে, মানে তোমাদেরকে সালাম দেয়, তোমরা তো উত্তরে তার সে উত্তম অভিবাদন করিবে, সালাম দিবে। আর যদি তা না পারো, যতটুকু দিয়েছে সমপরিমাণ জবাব দিবেই। এটা আল্লাহর নির্দেশ। তো আমাদের আবহমানকাল থেকেই মানুষের প্রতি শান্তির কামনা করা, এটাই ছিল ধর্ম। কিন্তু মানুষ তো বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে, নানাবিধ কারণে, স্বার্থে, লোভ, লালসা, শয়তানের প্ররোচনায়, জৈবিক চাহিদা, যৌন চাহিদা, নানাবিধ চাহিদার কারণে মানুষ সঠিক পথ থেকে সরে গেছে। তো ১ নম্বর হলো সর্বাবস্থায় আপনার আলহামদুলিল্লাহ বলা। এই যে পৃথিবীর ৫টা প্রয়োজনে দেখা গেছে লোকজনের বয়স চিহ্নিত করছে গবেষকরা। সত্য তো বললাম, ওই যে ডক্টর নাবিল ডক্টর নাবিল বলছে। এখন ওই ওয়েবসাইট থেকে নিয়েছে আর কি। আমি ফেসবুকে পেজ আমি শেয়ার করেছি, ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন। এখানে আমি, যারা ফেসবুক দেখবেন না, তাদের সহজ করে বলছে, আরও তো অনেক কথা বলছে। সেটা হলো এই সর্বাবস্থায় শুকর গুজার করা, আলহামদুলিল্লাহ বলা। এখন আলহামদুলিল্লাহ আরবি শব্দের অর্থ তো আমরা জানি না, এটাই হলো আসল গোলমাল। যখন মানুষ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, তবে আলহামদুলিল্লাহর অর্থ আমাদের জানতে হবে। সেটা কি? আল মানে সকল, হাম প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ আমি ভালো রাখছি, আল্লাহ আমাকে ভালো রাখছে, যাবতীয় প্রশংসা আল্লাহর। এই অর্থটা মনে মনে আমাদের জানতে হবে যদি সুখী জীবনযাপন করতে চাই। ১। ২ হলো সর্বাবস্থায় আপনি মনে করবেন যে আপনি ভালো আছেন, খারাপ নাই। নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, খারাপ চিন্তা ভাবনা, খারাপ খবর, খারাপ জিনিস, এটা সূরা হুজুরাতের মধ্যে আছে, মানুষের দোষ অন্বেষণ করবে না, গোপন বিষয়। এগুলো আমরা বাদ দেব, ভালোগুলো নিয়ে আলোচনা করব। ভালো চিন্তা, মানে পজিটিভ থিঙ্কিং, ভালো চিন্তা করব, ভালো কাজ করব, কল্যাণের চেষ্টা করব। এমন করে যে বলা হয়েছে না, ইমানের শাখা পোশাক। আসলে ইমানের শাখা পোশাক কাজ 60টা বা 70টা, তার মধ্যে সর্বনিম্ন হলেও রাস্তা থেকে ইট, কাটা, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা কাজ। সালাত আদায় করেন, মানুষকে দান সৎকার করেন, এগুলো ইমানের পার্ট, মানে কাজ। এইগুলোর দ্বারা আপনি যে ইমানদার তার প্রমাণ। মানুষের উপকার করলেন, বৃদ্ধের বোঝা টেনে দিলেন, এভরিথিং। এভাবে কল্যাণকর কাজের চিন্তা করা, কাজ করা। আর আমরা যে সালাত আদায় করি, সেখানে প্রতিবারই তো আলহামদুলিল্লাহ 17 ফরজ বা অন্য নফল
রাকাত ডেলি পড়ি, শুক্রবারে 27 রাকাত। সেখানে যে আলহামদু সূরাটা পড়ি তার কিন্তু অর্থ জানি না। আজকে ওই যে একটা সূরা ওই আরবিতে শুদ্ধ উচ্চারণ শেখাচ্ছিল আমি যখন মাগরিবের সময় মসজিদে ঢুকি। তো এখন আলহামদু সূরার অর্থটা আমাদের জানতে হবে কিন্তু সর্বাবস্থায় শুকরিয়া করার জন্য। আমরা তো আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করি কি সেটা সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ নাম। এই অর্থটা যদি আমরা মনে মনে ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের মানসিকভাবে আমরা শক্তিশালী হব। মানসিকভাবে শক্তিশালী হলে নানাবিধ দৈহিক রোগ ইত্যাদি কন্ট্রোল থাকে, নিয়ন্ত্রিত থাকে। 3 নম্বর পয়েন্ট যেটা হলো সূরা বনী ইসরাঈলের 23-24 পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহর সাথে কাউকে খুশি করবে না, আল্লাহর কাছে চাইবে। কোনো মানুষে মানুষকে ভজন করবে না, মানুষের তেল তোয়াজ করবে না। তেল তোয়াজ যত করবে আল্লাহ সৃষ্টিকর্তা, তাহলে মন ভালো থাকবে, মন উন্নত থাকবে। আল্লাহর সাথে কাউকে অংশী করবে না, আল্লাহর আদেশ নিষেধকে মানতে হবে, আনুগত্য করতে হবে। তারপরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতা যদি বার্ধক্য গণিত হয় তাহলে তাদের সাথে খুবই ভালো ব্যবহার করবে এবং তারা যেন কোনো কষ্ট না পায় এমন ধরনের আলোচনা করা যাবে না। তাদের জন্য সবসময় দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবকালে আমাদের প্রতি আমাদের লালন পালন করেছে। এক্ষেত্রে পিতামাতারও দায়িত্ব আছে সন্তানকে আদরের সাথে লালন পালন করা, সুশিক্ষা দেওয়া এবং সুসন্তান তৈরি করা। তা নাহলে কিন্তু এই দোয়া কাজে আসবে না। এটা সিঙ্গুলার প্রত্যেকেই নিজেকে এই দোয়াগুলো করতে হবে। এই 3টা কাজ যদি আমরা করি তাহলে আমরা সুখে থাকতে পারবো, রোগ কম হবে, আমরা নেক হায়াত লম্বা এবং কোরআনের প্রচার, সত্যের বাণী প্রচার তাহলে ক্ষতি। সত্যের কথা, ন্যায়ের কথা, কল্যাণের কথা মানুষকে বলবো আমরা। তার মধ্যে পারি পিতামাতা, আত্মীয় স্বজন আছে, সুসম্পর্কের হাদিসে আছে এবং শ্রবণী 23-24 আছে, আরও অনেক জায়গায় আছে। আমরা এই কাজগুলো করি, দেখবেন আমরা ভালো থাকতে পারবো। আর অভাব আল্লাহর কাছে দোয়া করবেন, বাজার করতে যাবেন, বেতন পাবেন, সবসময় বলবেন আল্লাহ আমাদের টাকায় বরকত দান করুন, আমার বাজারে বরকত দান করুন। এটা তো কোনো পয়সা খরচ হয় না, হয় ভোরে উঠে মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করবেন, এই ভোরের রহমতের বাইকগুলো নেবেন, এশার সালাত জামাত আদায় করার চেষ্টা করবেন সারাদিন যেখানে যেভাবে থাকে, ফজর এবং এশা, এবং রাতের খাবার এশার আগে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেক সুগার, ডায়াবেটিস অনেক কিছু থেকে। আর দৈনিক কিছু কিছু অন্তত 1-2 পৃষ্ঠা কোরআনের অনুবাদ সহ অন্য অন্য বই যেগুলো আপনার ভালো লাগে পড়াশোনা করবেন। এগুলো কিন্তু গবেষণা আসছে যে এলাকার লোকজন এই কাজগুলো করে তাদের আয়ু গড়পড়তা 90 থেকে উপরে 100 প্লাস হয়ে যায়। তা আমরা চিন্তামুক্ত, আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ বলছেন না রাস্তানিবের সাবরের সালাত, ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। একমাত্র বিনীতগণ ব্যতীত এটা অন্যের পক্ষে কঠিন। আমরা আল্লাহর অনুগত হব, বিনীত হব, একনিষ্ঠ হব, নিষ্ঠার সাথে আল্লাহর কাছে চাইব। আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদের আহ্বানে সাড়া দিই, তোমাদের মনোরাতে সাড়া দিই। এই জন্য দালাল বা পীর, হুজুর, মোল্লা, মুরব্বী কিছুই ধরতে হবে না। আপনি সরাসরি ডাকবেন, সরাসরি আল্লাহ সৃষ্টিকর্তা